مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله লবণ কেন তিক্ত এত লবণ কেন তিক্ত এত মরিচ কেন ঝাল তেঁতুল কেন হয় রে টক রক্ত কেন লাল এই যে হাত পায়ের আঙুল কেন হাত পায়ের আঙুল কেন ছোট বড় হয় একই মাটির মানুষ গড়া প্রভেদ কেন রয় লতা গাছে কে দিল রে লতা গাছে কে দিল রে বড় বড় গধূ কারো হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু আবার পাখির কণ্ঠে কে দিল রে পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখলে মানব এসব কিছু লা শরীকা আল্লাহর দান লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দিনের দুর্দিন ইসলামের ক্লান্তি লগ্নে মাধুটিয়া নদীর উত্তর পার জামে মসজিদের যুব সমাজের উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মিজানুর রহমান আতোয়ার সাহেব, ভারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাধুটিয়া, উপস্থিত দিনের খাদিমদার, সুমিষ্ট ভাষী, বাংলার দ্বিতীয় শরীয়তপুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার দিনী ভাই মাওলানা আবু রায়হান নওগাঁ, উপস্থিত আমি গুনাহগার গোলাম মুস্তফা কালিয়াকুর গাজীপুর, উপস্থিত মাওলানা আবু বকর সাহেব ইমাম মাধুটিয়া উত্তরপাড়া জামে মসজিদ, উপস্থিত প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক। রসুলের প্রেমে এখানে এসে দু চারটি কথা কোরআন এবং হাদিস থেকে শুনবো এবং পরবর্তী সময়ে আমল করবো, ঠিক না বেটি? না ভুল বললাম? এই তো উদ্দেশ্য। যদি এই উদ্দেশ্য আসলেই সঠিক থাকে তাহলে বাহিরে যারা এখনো এলোপাথারি হয়ে ঘুরতেছে, এনাদের উদ্দেশ্য
আর আমি যেটা বললাম কিংবা আপনারা যেটা সম্মতি দিলেন এটার সাথে সাংঘর্ষিক হয় না? যদি ওনারা তার জন্যই আসে তাহলে তো এখানে বসার কথা, ঠিক না বা ঠিক? যেটা আমি মেহেরবানি করে আপনাদের এখানে যে বললে ভালো করে তার কথা শুনবে মানুষজন, তিনাকে রিকোয়েস্ট করতেছি তিনি যেন যে বলে যে ভাই এই মাহফিল প্রত্যেক দিন হবে না, এই মাহফিলটা আজকেই হবে, হয়তোবা তোমার সামনের বছর মাহফিলটা আর তোমার জীবনে নাও আসতে পারে, তুমি এসে বসে 2-4টি কোরআন হাদিসের কথা শোনো এবং একটু নীরবতা পালন করো, ঠিক না বা ঠিক? তাহলে একজন সিলেক্ট করে যান ওখানে মেহেরবানি করে, যে বলেন আমি আমার মূল টপিকসে চলে যাচ্ছি। তার আগে আরেকটু এলোপাথারি কথা বলে নেই। সম্মানিত মাইক ভাই, আমাদের প্রত্যেক দিন হচ্ছে মাহফিল, শুধু এই আজকে আপনাদেরকে করে গেলাম আর নেই এরকম না, আমাদের চালান হচ্ছে ভয়েসটা, ঠিক না ঠিক? এটা যদি ভাই শেষ হয়ে যায় তাহলে তো আমার চালান শেষ। এখন এটা এমন মাউথ পিস, আমি এগুলা নিয়ে কথা বলছি, আর আমার ইউটিউবে দেখবেন এইগুলো হচ্ছে আপনার ওই গান বাজনার মধ্যে যে মাউথ পিসগুলো ইউজ করা হয় ওই ইউজ, এগুলাকে ঠেলে ঠেলে ঢোকানো হয়, কথাগুলো ধাক্কায় ঢোকানো লাগে। ক্লাসিক্যাল ইকু নেই, সিস্টেমটা ওরকম সিস্টেম না। এই ক্ষেত্রে দেখে তো ঠুটের মধ্যে লাগবে, দেখবেন যে যখন শিল্পীরা গান গায় ঠুটের মধ্যে লাগায় গান গায়, এর কারণ কি জানেন? ওই মাউথ পিসগুলো এগুলা এই সেটের মাহফিলের মাউথ পিসগুলো থাকবে একেবারে ইকু ক্লাসিক্যাল থাকবে, ফাঁকে থেকে টেনে নেবে, কারণ আমাদের বই সমস্যা প্রত্যেকদিন মাহফিল। তো যাই হোক সম্মানিত হাজিরিন, আর তুমি মিক্সারটা একটু মিশাই দাও সুন্দর ভালোভাবে, আমার কানে বাড়ি লাগতেছে এবং আরো অভিযোগ আসছে বাইরে শব্দ শোনা যাচ্ছে না, সাউন্ড বাড়িয়ে দাও এবং মিলিয়ে দাও। এই বক্স প্রবলেম, এই বক্স দিয়ে আলোচনা করি আমাদের অসুবিধা হচ্ছে আরো বেশি, এখন না আরো সমস্যা হয়, কারণ বক্স তো আসলে এটা গান বাজনার জন্য, এগুলা ইয়ার জন্য না, কি বলে এই মাহফিলের জন্য না। তো যাই হোক আলহামদুলিল্লাহ এনেই ফেলেছেন যখন, একটু ঠিকঠাক করে চালাও ভাই, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, সর্বোচ্চ রিকোয়েস্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ সকলেই অবগত, আমাকে অনেক সময় দেখেন ইউটিউবে, আমি এলো পাথারি কোনো গাজের গান কিচ্ছা কাহিনী বানানো কোনো গল্প গুজব দিয়ে সময় নষ্ট করি না, আজও ইনশাল্লাহ করবো না। সরাসরি কোরআন এবং হাদিস থেকে দুটি আয়াত একটি হাদিস আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এর উপরে আমি গুনাহগার যতটুকু জানি ঠিক ততটুকুর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক এনায়েত করে। আমি এখানে বসতে পেরেছি, কিন্তু আমি দাঁড়াতে পারবো কিনা আমি বলতে পারবো না। আমি মনে করতেছি যে আমি আলোচনা খুব সুন্দরভাবে করবো, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত না করে আমি পারবো না। তাহলে সেই সুবহান মর্যাদাশীল মহান রব্বুল আলামিনের দরবারে আমি সাহায্য কামনা করছি, যাতে করে আমি গুনাহগার মহান আল্লাহ তাআলার এই কোরআন দুটি আয়াতের উপরে একটু ভাঙাচোরা আলোচনা এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস এ নিয়ে একটু আলোচনা করার আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক এনায়েত করে, সকলে বলি আমিন। আর 3টি জায়গাতে ফাঁকা রাখতে নেই। কয়টি জায়গা? আলোচনা শুরু করার আগে বলে দিচ্ছি কয়টি জায়গা বাবা? এক হচ্ছে কোরআনের জলসায়, বলেন না সুবহানাল্লাহ। যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওখানে ফাঁকা রাখা যাবে না। ওখানে ফাঁকা রাখলে যেই জায়গাটা ফাঁকা থাকবে ওখানে একটা মুরব্বী বসে যাবে, মুরব্বীকে শয়তান, সর্বনাশ, এর জায়গা দেওয়া যাবে না, এর জায়গা দিয়ে লস হবে। তাহলে বোঝা যাচ্ছে সামনে আসা লাগবে, ঠিক না ব্যাটি? জায়গাগুলো পরিপূর্ণ করে বসতে হবে। দ্বিতীয় নাম্বার কোথায় বলেন? হ্যাঁ, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে মাঝখানে ফাঁকা রাখা যাবে না। 3 নাম্বার হচ্ছে টপ লেভেলের নিউজ, স্বামী এবং স্ত্রী যখন ঘুমাবেন মাঝখানে ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে কে ঢুকবে? শয়তান ঢুকে যাবে। হযরতে হাজিরিন, তাহলে মেহেরবানি করে, সামনে অনেক জায়গা আছে, পিছনে ভাইদের জায়গা হচ্ছে না, আমরা একটু মেহেরবানি করে সামনে এসে আরেকটা লেভেলের, এখানে আরেকটা সারি হবে, তো এখানে সামনে আরো বেশ কিছু লোক ধরবে ইনশাআল্লাহ, একটু আসি, একটু মেহনত করে উঠে আসি ভাই, কারণ এটা লস নেই আপনার। এই যে জায়গাটা যেটা চেঞ্জ করলেন, সাক্ষী হবে হাসরের ময়দানে যে আল্লাহ এই জমিন সাক্ষী দিবে তোমার বান্দারা, হ্যাঁ আমি আর উপরে বসে বসে কোরআনের আলোচনা চলছে, বলেন না সুবহানাল্লাহ। এজন্য সাক্ষী যত বেশি হবে আসামি নাজাত পেয়ে যাবে, ঠিক না ঠিক? তাহলে সাক্ষী আপনার যদি কম থাকে যাবেন, আপনি আরেকটা সাক্ষী বানান, কে গিয়ে বসেন, আগে যেখানে বলছিলেন ওখানে জমিটাও সাক্ষী দেয়,
এবং আবার বসলেন, ওখানে জন্য সাক্ষী দিবে, বলেন না সুবহানাল্লাহ। চলে যাচ্ছে আলোচনায়। সম্মানিত হাজিরিন, আমি যতক্ষণ আলোচনা করব মেহেরবানি করে ওঠাউঠি কথা বলা, সাইটে টকিং করা, এর থেকে একটু বিরত থাকবেন মেহেরবানি করে, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনি করে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে সাহস পেলে আমি আল্লাহকে অস্বীকার করতে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনি করে তোমরা সাহস পেলে আমি আল্লাহকে ভুলে যেতে। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহু আকবার। ও মানুষ, কেমন করে তোমরা সাহস পেলে আমি আল্লাহকে অস্বীকার করতে। ওয়া কুনতুম আমওয়াত, তুমি একদিন মৃত ছিলে, তুমি একদিন মরা ছিলা, মৃত্যুবরণ করেছিলাম, মরা অবস্থায় ছিলাম। সেই মরার থেকে ফাহইয়াকুম, আমি আল্লাহ তাআলা অতঃপর তোমাকে জিন্দা করেছি, বলেন না সুবহানাল্লাহ। মানুষ, কি করে সাহস পেলে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করতে। ওয়া কুনতুম আমওয়াত, এর অর্থ হচ্ছে তুমি একদিন মরা ছিলা, সেই মরার থেকে ফাহইয়াকুম, অতঃপর আমি তোমাকে জিন্দা করেছি, জীবিত করেছি, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার চর্মচক্ষু দ্বারা আমরা দেখি মানুষ আগে মায়ের পেটের ভিতর থেকে জীবিত অবস্থায় জন্ম নেয়, শিশু আকৃতিতে, ঠিক না ব্যাঠি? এরপরে না মারা যায়, ঠিক না ব্যাঠি? কিন্তু আল্লাহ বলে, না না না, আমি আল্লাহ যেটা বলি এটা ঠিক। তুমি যখন দুনিয়াতেও আসো নাই, মায়ের উদরের মধ্যেও প্রবেশ করো নাই, তার পূর্বে একটা হালত তোমার ছিল, একটা অবস্থান তোমার ছিল, একটা জায়গা তোমার ছিল, যে জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে রেখে দিয়েছিলাম, বলেন না সুবহানাল্লাহ। তুমি যখন মায়ের উদরেও যাও নাই এবং দুনিয়ার মুখে দেখো নাই, মানে দুনিয়াতেও আসো নাই, তার পূর্ব একটা হালত, একটা অবস্থান, একটা জায়গার মধ্যে তোমাকে রেখে দিয়েছিলাম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই জায়গাটা কোথায়, কোথায় তোমাকে রেখে দিয়েছিলাম শোনো। তুমি যখন মায়ের উদরে প্রবেশ করো নাই এবং দুনিয়ার জমিনে আসো নাই, তার পূর্বে তোমাকে তোমার পিতার পৃষ্ঠদেশে মেরুদণ্ডের হাড়ের মাঝখানে নাপাক পানি আকৃতিতে এবং মায়ের বক্ষ দেশের মধ্যে ডিম্বাণু ভয়ের নামে এই দুইটি জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা বিভক্ত করে রেখেছিলাম, বলেন না সুবহানাল্লাহ। মায়ের বক্ষ দেশে এবং পিতার পৃষ্ঠদেশে নাপাক পানি আকৃতিতে তোমাকে রেখেছিলাম। যখন তুমি দুনিয়াতেও আসো নাই, মায়ের উদরেও যাও নাই,
কি হলো? আমরা চর্মচক্ষু দ্বারা দেখি আগে দুনিয়াতে মানুষ বাচ্চা হয়ে দুনিয়াতে জীবিত হয়ে আছে, ঠিক না ভাই? ঠিক। এরপরে বুড়া হয়, যুবক হয়, তারপরে মারা যায়, কিংবা যে কোনো সময় মারা যায়, ঠিক না? আল্লাহ বলে এটা না, আগেই তুমি মরা আসছিলে, পরে জিন্দা করছি, বলে না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথার সাথে আমাদের কথার একটা সাংঘর্ষিক হলো না? তাহলে সত্য কোনটা? কার কথা সত্য হবে? আমার আল্লাহ তাআলার কথা সত্য হবে। কিভাবে দেখুন, আগে মরা আসার পরে জিন্দা হলে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তুমি যখন মায়ের উদরে প্রবেশ করো নাই এবং পিতার পৃষ্ঠদেশে ছিলে এবং মায়ের বক্ষ দেশে ছিলে, দুনিয়াতেও আসো নাই, এই দুইটা জায়গার মধ্যে আমি নাপাক পানির আকৃতি তোমাকে রেখেছিলাম। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার মাধ্যমে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বক্ষ দেশ থেকে, দুই জায়গা থেকে আমি আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের উদরে প্রবেশ করাই দিলাম, বলেন না সুবহানাল্লাহ। পিতার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষ দেশ থেকে, দুই জায়গা থেকে নাপাক পানিটাকে আল্লাহ বলে আমি আল্লাহর কুদরতি ক্ষমতার মাধ্যমে প্রবেশ করে দিলাম তোমার মায়ের উদরের মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতি তো, ঠিক না ঠিক? আমরা যারা ম্যারিড পারসন, যারা বিবাহ করেছি, পুরুষ, এরা সকলেই অবগত আমাদের দেহের মধ্যে একটা মাংসপেশি আছে নরম, কিন্তু অনেক সময়ের জন্য ওটা অনেক শক্ত হয়ে যায়, ঠিক না ঠিক? এটা কার কুদরত? এই জন্য আল্লাহ বলে আমার কুদরতের ক্ষমতার মাধ্যমে তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে, তোমার মায়ের বক্ষ দেশ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে নাপাক পানি আকৃতিতে যেখানে ছিলাম রেখেছিলাম, ওইখান থেকে আবার তোমার মায়ের উদরের মধ্যে প্রবেশ করাই দিলাম, বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাজিরিন, যতটুকু আলোচনা হলো বুঝতে পেরেছেন? এই মায়ের বক্ষদেশ থেকে এবং পিতার পৃষ্ঠদেশ থেকে নাপাক পানিটা কোথায় নিলেন আল্লাহ? মায়ের উদরে নিলেন, পেটের মধ্যে নিলেন, বলেন না সুবহানাল্লাহ। কি মাধ্যমে? ব্লুটুথের মাধ্যমে, যে মোবাইলে যে এক মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে আরেকটা কিছু যায় এরকম? এটা কি আল্লাহর কুদরতি খেলার মাধ্যমে। দেখেন তো, আজও পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞানীর এরকম ধারণা করতে পারে নাই কিংবা বের করতে পারে নাই যে এই যে মাংসপেশিটা শক্ত হয় পুরুষের, এটা কে শক্ত করে দেয়, কিভাবে হয়, কেন হয়, কোত্থেকে পাওয়ার আসে, এটা আজও পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞানী ধরতে পারে নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা কার কুদরত? আল্লাহর কুদরত। হযরত হাজিরিন, আবার আল্লাহ তাআলা বলে তোমাকে জিন্দা করলাম, দেখো মরার থেকে মৃত্যুবরণ করেছে, মধ্যে রক্তের পিণ্ড নাই, শুধু রাখলাম না, ওটাকে ফাঁকাল সাউনাল ইজামা মুলাকমা। আল্লাহু আকবার। একটা গোস্তের টুকরোতে পরিণত করে দিলাম, বলেন না সুবহানাল্লাহ। নাপাক পানি হতে গোস্তের টুকরো হলো, মাঝখানে এটা রক্তের পিণ্ডিলা, রক্তের পিণ্ডিলা থেকে ফাঁকা সাউনাল ইজামা লাহমান, একটা মাংসের টুকরো বানিয়ে দেওয়া হলো। এবার মাংসের টুকরো বানিয়ে দেওয়ার পর ফেরেশতাদের বলা হলো, ও ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলার নির্দেশ আমার এই মাংসের টুকরোটাকে একটু বডি স্ট্রাকচার বানিয়ে দাও। আল্লাহু আকবার। এই বডি স্ট্রাকচারটা বানিয়ে দেওয়ার পর আল্লাহ নির্দেশ দিলেন, ফেরেশতার দল, ও মালায়েকাতে সম্প্রদায়, ফেরেশতার দল, আমার এই বডি স্ট্রাকচারের মধ্যে হাত বানিয়ে দাও, মাথা বানিয়ে দাও, নাসিকা বানিয়ে দাও, চোখ বানিয়ে দাও, জিহ্বা বানিয়ে দাও, চক্ষু বানিয়ে দাও, পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলার ফেরেশতারা কি করলেন? ওই বডি স্ট্রাকচারের মধ্যে মাথা বানিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। পা বানিয়ে দিলেন, হাত বানিয়ে দিলেন, নাসিকা, চোখ, জিহ্বা সব কিছু বানিয়ে দিলেন। এত সুন্দর করে বানালেন। এরপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে মালায়েকাতে সম্প্রদায়, ফেরেশতারা দল, আমি যেইভাবে আমার এই মাসুম বান্দাটা এই বডি স্ট্রাকচারটা বানাইতে বলেছিলাম, বানিয়েছিল কিনা? বলে আল্লাহ তাআলা আপনি যেইভাবে তৈরি করতে বলেছেন ওইভাবেই তৈরি করা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। হাত বানাতে বলেছেন, হাত বানিয়ে দিয়েছি, নাসিকা বানাতে বলেছেন, নাসিকা বানিয়েছি, পা বানাতে বলেছেন, পা বানিয়েছি, মাথা বানাতে বলেছেন, মাথা বানিয়েছি, চক্ষু বানাতে বলেছেন, চক্ষু বানিয়ে দিয়েছি,
সব কিছু দিয়ে দিচ্ছি আল্লাহ, শুধু একটা জিনিস দিতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, এই ফেরেশতারা কি দিতে পারো নাই, কেন দেবো না? আল্লাহ তো জানে, তবু প্রশ্ন করেছে। এরপরে ফেরেশতারা বলবেন, আল্লাহ, এটা দেওয়ার মালিক আপনি, নেওয়ার মালিক আপনি। এটা কাউকে দেন নাই, মাত্র এটা কাউকে আল্লাহ আপনি দেন না, যার কারণে আমরা দিতে পারি না। আপনি হচ্ছে যে দেওয়ানেওয়ালা। সুবহানাল্লাহ। সব দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি দিতে পারি না। আমরা এটা দেওয়ার মালিক তো আমরা না, এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। বলুন তো এটা কি? কেউ বলে রুহু, কেউ বলে আত্মা, কেউ বলে মানুষের টুকরা, বলেন না সুবহানাল্লাহ। এটা দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে বলেন? আল্লাহকে আল্লাহ বলছে, মন চায় না বাবা? একটু জোরে বলবেন, কে দেওয়ার মালিক? কে? আর নেওয়ার মালিক অন্য কেউ? হ্যাঁ, সর্বনাশ। নেওয়ার মালিক কি আবার অন্য কেউ নাকি? তাহলে ভয় পান কেন? হ্যাঁ, ভয় পান নাকি? দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও কে? আল্লাহ। এক সেকেন্ড বেশি থাকা যাবে না। যতক্ষণ আপনাকে এই দুনিয়াতে আল্লাহ থাকার জন্য লিপিবদ্ধ করে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত থাকায় থাকতে হবে। আবার এক সেকেন্ড কমও থাকা যাবে না। যতক্ষণ আল্লাহ তাআলা হুকুম করবে ততক্ষণ থাকা যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই গোলাম মোস্তফার মৃত্যু যদি কোন স্বৈরা শাসক কিংবা হাসিনার কাছে হয়, আমি মনে করবো না যে আমার মৃত্যুটা হাসিনা করেছে। কার নির্দেশে হয়েছে? আল্লাহর নির্দেশে। শাহাদাতের মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার এভাবে লেখা আছে, ভয় পাওয়ার কি আছে? ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। বলেন না সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ। হে মানুষ শোনো, তোমার জান এবং মাল আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জান কি আমার? এই জান কার? আর মালগুলা আমার। জানটা আল্লাহ, মালগুলা কার? আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আস্তারা, আমি কিনে নিয়েছি। নিশ্চয়, নিশ্চয় শব্দটা ব্যবহার করেছেন এখানে। ইন্না শব্দের অর্থ কি? নিশ্চয়। ইন্নাল্লাহা আস্তারা, নিশ্চয় আমি কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। মিনাল মুমিনিন, তার থেকে? মুমিন থেকে। কি কিনে নিয়েছি? আনফুসাহুম, তার নফসটা, তার আত্মা, তার জীবন কিনে নিয়েছি। ওয়া আমওয়ালাহুম, এবং তার যাবতীয় মাল সম্পদ সবকিছু কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তাকে কি দেব? জান্নাত দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা মুমিন দাবি করি, তাহলে কি এই জানের মায়া করা যাবে? করা যাবে? আর মুমিন দাবি করলে কি মালের মায়া করা যাবে? এটা কার? জোরে বলুন। যারা জুলের আবরে, তারা আমি বুঝে নেব এই মায়া ছাড়তে পারেন নাই। ভাই, জান এবং মাল কার? এটা এটাকে আমি গোলাম মুস্তাফার কথা না, আল্লাহর কথা। যদি মুমিন দাবি করে, যদি মুমিন দাবি করে, যদি মুমিন দাবি করে, তাহলে জান আর মাল সব কিছু কার? অন্য কিছু দাবি করলে সেটা আলাদা ব্যাপার। যেহেতু আল্লাহ বলছে ইন্নাল্লাহা আস্তারা, আমি কিনে নিছি। কার থেকে? মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি। কিনেছি আনফুসাহুম, তোমার জীবন, ওয়া আমওয়ালাহুম, এবং তোমার মাল সমূহ। কাজেই আমি যদি মুমিন দাবি করি, এখানে মুমিন উল্লেখ আছে, তাহলে তো এই দুইটা জিনিসের মায়া করা যাবে। হযরতে হাজির কোথায় ছিলাম? ও, বলতে পারলেন না কোথায় ছিলাম? মায়ের ঘরের ভিতরে। ফি কারারিন মাকিন বলা হয়। এটাকে কি বলা হয়? ফি কারারিন মাকিন। ইঞ্জিন সিট কেয়ার ইউনিট, একটা সুরক্ষিত স্থান। বলেন না সুবহানাল্লাহ। কথা তো শাখা প্রশাখা আছে, ঠিক না? ঠিক। মানুষকে বোঝানো বড় কষ্ট বাবা। এই বুঝাইতে গেলে একটু ডালপালা ছাড়তে হয় কথা, তাই না? মূল টপিক থেকে অন্যদিকে গেছিলাম কেন একটু? এই জন্য জিজ্ঞেস করেছিলাম যে কোথায় থেকে কোথায় আসা। ওই যে কিছুদিন আগে আপনাদের এই টাকার সিঞ্জুরি আছে না, এক জায়গায় সিঞ্জুরি মাহফিল করতে আসছি, ওখানে বলছি যে এরকম কথার শাখা প্রশাখার কারণে
একদিকে চলে গেছি বোঝানোর জন্য। তো আমি জিজ্ঞেস করলাম যে আমি জানি মূল টপিকসটা কোথায় ছিল, মানে কোথা থেকে জানি কোথায় আসলাম। ওনারা বললেন যে হুজুর আপনি গাজীপুর থেকে টাঙ্গাইল সিঞ্জুরিতে আসেন। আমি বললাম যে মাশাআল্লাহ আপনার খুব সুন্দর ওয়াজ দিচ্ছেন। মানে আমি বলছি যে আমি কোথা থেকে আলোচনা কোথায় আসলাম, আপনার সহযোগিতা করতে হবে না আমাকে। আমি একা একা আলোচনা করতে পারবো, আপনারা আমাদেরকে মেহরবানি করে আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আলোচনা আপনারা কি সঠিকভাবে বুঝতেছেন, ঠিক না ব্যাঠে? তাহলে আমরা কোথায় ছিলাম? সেই কারারের মাটির ইঞ্জিন সিট কেয়ার ইউনিটের ভিতরে। এর ব্যাখ্যাটা কিরকম? কোনো সমস্যা হচ্ছে? বাইরে কি কোনো মারামারি হচ্ছে না? আমি তো অত্যন্ত ভালো দেখলাম পরিবেশ, কিন্তু এখন এরকম কেন? সর্বনাশ বাবা, একটু বাইরে দেখেন কি হইল। সম্মানিত হাজিরিন, কি কারণ তাকে ইঞ্জিন সিট কেয়ার ইউনিট যেটা সুরক্ষিত স্থান, ওই এমন একটা প্যাকেট যেই প্যাকেটের ভেতরে ওই ফি কারণে মাটির ইঞ্জিন সিট কেয়ার ইউনিটের প্যাকেটের ভিতরে ওই দেহটা বানিয়ে আল্লাহ রেখে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই বাবা, আপনারা যদি এইভাবে কথা বলেন আমি না বললেও চলবে, তাই না? হ্যাঁ, আর যদি আপনারা বলেন তাহলে আমি শুনি। আর যদি এরকম মনে হয় যে না আপনার কথা একটু শুনি, যেহেতু আসছেন এত দূর থেকে, তাহলে বাবা একটু চুপ করেন। আপনারা চুপ করেন। এবার এই যে সামনে জায়গাটা কত সুন্দর পড়ে আছে, একটু সামনে আসেন। দেখেন আপনাদের চেহারাটা পিছনে এত দূর দেখাও যায় না, পিছনে কেন কিছু কিছু করে পড়ছে, সামনে একটু আসেন। এই জায়গাটা একটু পূরণ করেন তো বাবা, এই জায়গাটা খালি পড়ে আছে, একটু সামনে আসি বাবা। ভয় নেই, সামনে আসি, সামনে আসি, মেহরবানি করে এই যে এই পর্যন্ত আসি। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, মায়ের পেটের ভিতরে কি কারণে মাকে এমন একটা ইঞ্জিন সিট কেয়ার ইউনিট, যে ইঞ্জিন সিট কেয়ার ইউনিট যেমন সুরক্ষিত একটা প্যাকেট, ওই প্যাকেটের মধ্যে তোমার আল্লাহ তাআলা বডি স্ট্রাকচার বানায়া হাত বানিয়ে দিলেন, পা বানিয়ে দিলেন, নাসিকাতক জিহ্বা বানিয়ে দিলেন। ওই পেটের ভিতরে ওই প্যাকেটের ভিতরে এমন একটা কেমিক্যাল আল্লাহ সেট আপ করে দিলে, ওই কেমিক্যালটা অনেক গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল। বলেন না সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে এমন একটা প্যাকেট, ওই প্যাকেটটা কি কারণে মাটিন বলা হয়েছে, খুব সুরক্ষিত স্থান, যেখানে দুনিয়ার কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, পলিউশন, কোনো ধরনের রোগ জীবাণু কিচ্ছু প্রবেশ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কিচ্ছু প্রবেশ করার কোনো সাহস নাই। এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা বডি স্ট্রাকচারটাকে তৈরি করে রেখে দিলেন। এই বডি স্ট্রাকচারটার মধ্যে হাত লাগানো হলো, পা বানানো হলো, নাসিকাতক জিহ্বা সবকিছু বানিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করলেন পরিপূর্ণ হয়েছে কিনা। বলে আল্লাহ সবকিছু পরিপূর্ণ হয়েছে, একটা জিনিস বাদ আছে, ওটা দেওয়ার মালিক আপনি, নেওয়ার মালিকও আপনি। আমরা ওটার মাতবরি করতে পারি না, কারণ মাতবরিটা আমাদের কাছে দেন না। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ ওটা দিতে পারে নাই, ওটা দিয়ে দিলেই পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ বলে হে ফেরেশতার দল, আমি এখনই আমার এই মাসুম বান্দার ভিতরে এত সুন্দর করে বানিয়েছি, এত মহব্বত করে তৈরি করেছি, এর ভিতরে আমি আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতার মাধ্যমে এখনই রূহ সেটা করে দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাসুম বান্দার ভেতরে রূহ দান করে দিলে, এবার রূহ যখন পেয়ে যায় মাসুম বান্দা মায়ের পেটের ভিতরে,
ওই ফিকারের মাকিন ইঞ্জিন সিটকেয়ার ইউনিটের ভেতরে এখন মাসুম বান্দা নড়াচড়া করে, বলেন না সুবহানাল্লাহ। বান্দা 3 মাস 4 মাস পর্যন্ত নড়াচড়া করে নাই। যখন বান্দা আল্লাহর পক্ষ থেকে রূহ পেয়ে যায়, তাৎক্ষণিক ভাবে বান্দা নড়াচড়া করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এর পিছনে কারণ কি? চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা মতে বাচ্চা যখন আল্লাহর পক্ষ থেকে রূহ পেয়ে যায়, তাৎক্ষণিক ভাবে ওই বাচ্চাটার ক্ষুধার উদ্বেগ হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় মায়ের ফিকার মাকিন ইঞ্জিন সিটকেয়ার ইউনিট পেটের ভিতরে ওই সুরক্ষিত স্থানে ক্ষুধার যন্ত্রণায় মার পেটের ভিতরে মাথা দ্বারা গুছা মারে, পা দ্বারা লাথি মারে, হাত দ্বারা ধাক্কা মারে, এইভাবে নড়াচড়া শুরু করে দেয়। ক্ষুধার যন্ত্রণায় মায়ের পেটের ভিতরে নড়াচড়া করে। একটু আগেই বলেছি, এমন একটা প্যাকেটের ভিতরে আল্লাহ উনি তৈরি করে রেখেছেন, যে প্যাকেটটার ভিতরে দুনিয়ার জমিন থেকে কোনো আলো বাতাস, কোনো ধরনের নাশকতা, কোন ধরনের পলিউশন, করোনা সরুনা, যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া কোনো কিছুই প্রবেশ করতে পারবে না, বলেন না সুবহানাল্লাহ। এমন ভাবে ওই প্যাকেটটা আল্লাহ তৈরি করেছে, ওই প্যাকেটের ভিতরে বাচ্চার ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা নিবারণ করার জন্য বাজুটিয়ার যত লোকজন আছে সবাই মিলে চেষ্টা করলে খাবার পাঠানো সম্ভব না। এই কারণে চিকিৎসা বিজ্ঞানীরা বলে ওই প্যাকেটটা যদি ছিদ্র হয়ে যায়, ওই কেমিক্যালটা মায়ের পেটের ভিতরে ওই প্যাকেট থেকে পড়ে যায়, যার কারণে বাচ্চা চরে পড়ে মারা যায়। এইরকম অনেক সময় শোনা যায়, ডাক্তার এই হসপিটালে বলে বাচ্চার ওই পানিটা পড়ে গেছে, যার কারণে চরে পড়ে মারা গেছে। ঠিক আছে, বাচ্চার পানি শূন্যতায় চরে পড়ে মারা যায়, তার মানে ওটা ফাটানো যাবে না। এখন ক্ষুধা লাগছে, ওর মধ্যে কার ক্ষুধা লাগছে? আপনাদের, বুঝতেছেন তো? ওই প্যাকেটের ভিতরে মাসুম বাচ্চার ক্ষুধার যন্ত্রণা ছটফট করতেছে, মাথা দ্বারা গুতা মারে, পা দ্বারা লাথি মারে, হাত দ্বারা ধাক্কা মারে। কোথায়? মায়ের পেটের ভিতরে। একদিন আর 2 দিন? কতদিন বলেন? কেউ বলে 10 মাস, কেউ বলে 10 মাস 10 দিন, কেউ বলে 9 মাস, কেউ বলে 8 মাস, কেউ বলে 7 মাস। কোনোটাই ঠিক না। আসলে আল্লাহ তাআলার নির্দেশ যখন হবে তখন বেরিয়ে যাবে। এটা হিসাব পরিমাণ একটা সময় ওর জন্য বরাদ্দ আছে, বলেন না সুবহানাল্লাহ। 8 মাসে বাচ্চা হয় না, তার মানে কি নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যখন হুকুম হবে তখন বের হবে। এর আগ পর্যন্ত ওখানে নড়াচড়া করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই ফিকারের মাকিনের মধ্যে এই ইঞ্জিন সিটকেয়ার ইউনিটের ভিতরে মাসুম বান্দা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। তামাম পৃথিবীর মানুষ সকলে মিলে চেষ্টা করলে ওই মাসুম বান্দাকে ফিকারের মাকিনের ভিতরে খাবার পাঠানো সম্ভব না। এই মাসুম বান্দাটাকে তাহলে এত মহব্বত করে আল্লাহ তৈরি করলেন মেরে ফেলার জন্য নাকি? এত সুন্দর অভিযাপন করে সৃষ্টি করলেন মেরে ফেলার জন্য নাকি? আর এত সুন্দর মহব্বত করে এত সুন্দর করে তৈরি করলেন আল্লাহ আমাকে আপনাকে মেরে ফেলার জন্য না। আবার আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি ব্যর্থ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ব্যর্থ হব না, বলেন না সুবহানাল্লাহ। আমি তোমাকে ওই মায়ের পেটের ভিতরে ফিকারের মাকিন ইঞ্জিন সিটকেয়ার ইউনিটের ভিতরে খাবার পাঠিয়ে দিব, ওইখানে খাওয়ায় খাওয়াইয়া তোমারে বড় করবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখো বান্দা কেমনি করে খাওয়াবো। তোমার মায়ের মাসিক অসুখটাকে আস্তে করে বন্ধ করে দিয়ে তোমার নাভি আর তোমার মায়ের নাভিটাকে এরকম কানেকশন করে দিব, বলেন না সুবহানাল্লাহ। তোমার নাভিটা আর তোমার মায়ের নাভিটা যখন কানেকশন করে দেব, তোমার মায়ের শরীর থেকে
তিল তিল করে আসা রক্তগুলো তোমার বডি স্ট্রাকচারের মধ্যে ঢুকতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে তোমার দেহটা আস্তে আস্তে বড় হতে থাকবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বড় হতে থাকবে। এইভাবে মা যা খায় সন্তানও তাই খায়, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলে কোন একটা সময় ওর নিসাব পরিমাণ সময় শেষ হয়ে যায়, সময় ওখানে যতদিন থাকার কথা ততদিন শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, হে মালাইকাতি সম্প্রদায়, ফেরেশতার দল, সুম্মা নুখরিজুকুম তিফলা, আমার এই মাসুম বাচ্চাটাকে আস্তে করে বাচ্চার আকৃতিতে দুনিয়াতে পাঠিয়ে দাও। ভাই, এই আয়াতে প্রথম বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা সাহস পাও কই আমি আল্লাহর সাথে গাদ্দারি করতে, আমি আল্লাহকে অস্বীকার করতে, আমার সাথে নাফরমানি করতে সাহসটা কই পাও? ওয়াকুনতুম আমওয়াত, মনে আছে তুমি একদিন মরা আছিলে, কি আছিলা? ফাহয়াকুম, আমি সেখান থেকে তোমাকে জিন্দা করেছি, বড় মহব্বত করে তোমাকে আমি জিন্দা করেছি। বলছেন আয়াতে? আচ্ছা ভাই, মরার থেকে জিন্দা হইল কিনা? মরার থেকে জিন্দা হইল কেবল, আগে কি আসার মৃত্যুবরণ করেছিল, ঠিক না বেঠে? অস্তিত্ব ছিল না কোনো, সেখান থেকে তোমাকে কি করলো? পাশে একটু জিন্দা করলো। সুবহানাল্লাহ বলবেন না? ইচ্ছে করলে তোমাকে ওই মায়ের পেটের ভিতরে গলায়া পচায়া ব্রাশ ফায়ার করে দিতে পারতো, ঠিক না বেঠে? মহব্বত করে তোমাকে দুনিয়া নিয়েছে, তোমরা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকৃতিতে তোমাকে আস্তে করে দুনিয়াকে এনেছে, বলেন না সুবহানাল্লাহ। এমনকি কেউ ব্যথাও পায়নি সেই সময়, সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, কেউ কি ব্যথা পেয়েছিলেন যখন মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন? তখন কেউ ব্যথা পেয়েছিলেন? পিছনের বাইরে কথা বলে না, ব্যথা পাইছিলেন? নিঃসন্দেহে ব্যথা পাইছে, কথা বলে না যে ব্যথা পাইছিলেন? ব্যথা পান নাই। সম্মানিত হাজিরিন, আপনি আমি ব্যথা না পাইলে কি হবে? কোন একজন মানুষ তো সেদিন ব্যথা পেয়েছিল, কথা বুঝতে পারেন না? আমি আপনি ব্যথা পাই নাই বাবা, কিন্তু এমন একজন মানুষ ব্যথা পেয়েছিল, সে কে বলেন তো? একটু একটু জোরে বলেন, আর একটু জোরে। আমাকে এই মাকে মা বলে না ডাকতে ডাকতে মুখ থেকে জড়তা এসে বলছে, মুখ থেকে বের হয় না, বলুন কে? মা। সেদিন পৃথিবীর কেউ ব্যথা পায়নি, কিন্তু একজন মানুষ ব্যথা পেয়েছিল, সে কে? মা। সম্মানিত হাজিরিন, আলোচনা প্রত্যেক দিন হবে না, আমি গুনাহগার, আমি অহংকার করব না। এই আলোচনাগুলো একটু শুনলে পরে আমি বিশ্বাস করি একটু আপনাদের মনগুলা পরিবর্তন হওয়ার জন্য, পরিবর্তন করে দেওয়ার মালিককে একটু ধৈর্য ধারণ করে বাইরে যারা আছে বসে একটু শুনুন, মা বোনেরা শুনবেন আলোচনাগুলো। তাহলে সেদিন পৃথিবীর কেউ ব্যথা পায়নি, কিন্তু একজন ব্যক্তি ব্যথা পেয়েছিল, সে কে? মা। কি পরিমাণ ব্যথা পেয়েছিল? এটা আবার কেমন প্রশ্ন করি? এটা করলাম এই কারণে, কারণ বাবা করা যায় যাচ্ছে এখন। কিরকম? আগের দিনে যে এখনো বগলের নিচে এরকম দিয়ে জ্বর মাপে, নাম কি বলে? থার্মোমিটার। কি মিটার? জ্বর মাপে না? চিকিৎসা বিজ্ঞানী এত আপডেট হয়েছে যে এতদিন জ্বর মাপার যন্ত্র বের করেছিল, কিন্তু এখন ব্যথা মাপার যন্ত্র বের করেছে, বলেন না সুবহানাল্লাহ। সেদিন মা যে কি পরিমাণ ব্যথা পেয়েছিল সেটাও মেপে এখন চিকিৎসা বিজ্ঞানীরা বের করেছে, বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ ব্যথা পেয়েছিল শুনুন, 1 মিনিট লাগবে, এরপর আবার মূল আলোচনায় আসবো। একজন মা তার গর্ভের থেকে নর্মালি ডেলিভারি হতে হলে, নর্মালি বাচ্চা প্রসব করতে হলে, খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন, 57 ড্রিল ব্যথার প্রয়োজন হয়। কত ড্রিল? জোরে বলুন, কত ড্রিল? 57 ড্রিল ব্যথার প্রয়োজন একটা নর্মালি ডেলিভারি হওয়ার জন্য, ব্যথার প্রয়োজন, ডেলিভারি পেইনের প্রয়োজন কতটুকু? 57 ড্রিল। এখন কোন একজন মানুষ, যুবক, আমাদের এই জালাল ভাইয়ের মতো যুবক, হ্যাঁ আপনাদের মধ্যে যুবক, এই যুবকের শরীরে যদি ইঞ্জেকশনের মাধ্যমে 48 দিন ব্যথা প্রয়োগ করে দেওয়া হয়, চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা মতে
এই জালাল নামক যুবকটা 48 দিন ব্যথা প্রয়োগ করে দেওয়ার কারণে 80% সুদ মারা যেতে পারে। আবার বলি, 48 দিন ব্যথা কোনো যুবকের শরীরে যদি টাটকা যুবকের শরীরে প্রয়োগ করে দেওয়া হয়, ওই যুবকটা 80% সুদ মারা যেতে